আমাদের মুখটাকে বন্ধ করার জন্য যা ইচ্ছা তারা তাই করেছেন। এই রিস্ক নিয়ে জার্নালিজম করেন, পৃথিবীতে এমন রিস্ক কেউ নেয়। কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। আমরা এইবার জুলাই আগস্টে এসে দেখেছি আমাদের যারা অনেক রিচ সংবাদপত্র, যাদের মালিক হয়তো বা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি চালান, তারা তাদের জার্নালিস্টদেরকে হোস্টাইল এনভায়রনমেন্ট কভার করার যেই ইকুইপমেন্ট লাগে, সেফটি ইকুইপমেন্ট একটাও দেন নাই। কারো হেলমেট নাই, কারো বুলেট প্রুফ জ্যাকেট নাই, কারো ভালো সেফটি গিয়ার নাই। খুবই আপনি যদি আমাদের ফটোগ্রাফারদেরকে দেখেন বা যারা ভিডিও জার্নালিস্ট, তারা যেই রিস্ক নিয়ে জার্নালিজম করেন, পৃথিবীতে এমন রিস্ক কেউ নেয় আমি তো দেখি নাই। এবং এমন একটা সময় যেখানে আপনার নির্বিচারে বলে মেহেদির যে গল্প শুনে ওনার পাশের থেকে দাঁড়িয়ে গুলি করে মারছে, ভয়াবহ একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই আজকের এই অনুষ্ঠানের পরে আমাদের যারা ওনার, যারাই সংবাদপত্র চালাবেন, যারাই টেলিভিশন স্টেশন চালাবেন, যারাই ওয়েবসাইট চালাবেন, তারা যাদেরকে রাস্তায় পাঠান ক্রাউডকে কভার করার জন্য, কোনো হোস্টাইল এনভায়রনমেন্ট কভার করার জন্য, তারা যেন সেফটি গিয়ার রাখেন। নাহলে আপনারা প্রোটেস্ট করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এটা নিয়ে প্রোটেস্ট করা উচিত, জাতীয় প্রেস ক্লাবের প্রোটেস্ট করা উচিত, এবং বিএফইউজে এবং ডিইউজের এটা নিয়ে ভয়াবহ রকমের প্রোটেস্ট করা উচিত। আমাদের কোনো ভাই যেন সেফটি গিয়ার নিয়ে যেন তাকে কোনো হোস্টাইল কোনো এনভায়রনমেন্ট কভার করতে না হয়। এইরকম তো না, অনেকে আপনি জানেন না এমন সমস্ত জায়গায় যারা যে তারা রিপোর্ট করেন, চিন্তাই করা যায় না। আপনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে যে রিপোর্ট করেন, তারা রিপোর্ট করেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস, আপনি ভয়াবহ এক একটা বিষয়, কিন্তু কারো কোনো সেফটি গিয়ার নাই, সেফটি ইকুইপমেন্ট নাই। আমরা চাই না এটা হোক, এবং আমরা চাই বাংলাদেশের সবাই যেন প্রত্যেকটা ঘটনা রিস্ক ফ্রি ওয়েতে কভার করতে পারেন। আমি আজকে অনেকগুলো গল্প শুনলাম, আমারও অনেকগুলো গল্প আছে। আমরা সবাই একটা ভয়াবহ একটা 6টা সপ্তাহ, আমি বলবো যে জুলাইয়ের 15 তারিখে 14 তারিখের থেকে অগাস্টের 5-6 তারিখ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত একটা ভয়াবহ একটা সময় আমরা কাটিয়েছি। আমি বলবো যে যারাই সাংবাদিক ছিলেন সবাই একটা সবাই আমরা ট্রমাটাইজ ছিলাম। কেউ কি ট্রমার বাইরে ছিলাম আমি তো দেখি নাই। আমরা কি আহত হয়েছি? কেউ আহত হই নাই, এটাই তো। বাট আমরা ট্রমার মধ্যে ছিলাম। আমাদের মুখটাকে বন্ধ করার জন্য যা ইচ্ছা তারা তাই করেছেন, এবং এটার আনফরচুনেটলি আমাদের মধ্যেই কেউ কেউ আবার তাদের ফেউ হিসেবে কাজ করেছেন, তাদের দালাল হিসেবে কাজ করেছেন। তারা দেখতে পেরেছেন যে তাদের পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। যারা এই যে পূর্বাচলের প্লটের লোভে বা দুনিয়ার যত রকমের কোনো ব্যাংকের ডিরেক্টরশিপের লোভে বা কোনো ব্যাংকের ঋণের লোভে এই যে জার্নালিজম করতে গিয়ে দালালি করেছেন, তারা আমাদেরকেই যে তাদের মাস্টারদের কাছে আমাদের নামে বলে আসছেন। এই আকন তো এটা বলেছে, সোহেল তো এই আজকে যে ওর সাথে কথা বলল, শফিক তো ঘরের মধ্যে বসে গুটি চালতেছে। আমাদের প্রত্যেকটা শব্দ তারা স্ক্রুটিনি করেছেন, প্রত্যেকটা সেন্টেন্স তারা মেপে মেপে দেখেছেন এটা কি এই এক নায়কতন্ত্রকে প্লিজ করার মতো এবং আপনি অ্যাবসোলুট সারেন্ডার তার কাছে করতে হবে, কোনো ধরনের নেই। এবং পরে এমনই হলো যে ওরাই লেগে গেছে কে কত তেল দিতে পারে। পরবর্তীতে দেখবেন যে অনেক সাংবাদিক কিন্তু স্বৈরাচারের প্রথম দিকে ছিলেন, পরে পারেন, তেল যুদ্ধে পারেন নাই। ঠিক আছে, আমি একটু কম তেল পড়ে গেছে, উনি আউট। আপনি দেখুন পিএম এর অফিসে দেখেন, ওগুলো তো ক্লাসিক। ওইটা নিয়ে আসলে আমি সবাইকে বলি যে যতগুলো প্রেস কনফারেন্স করছে প্রত্যেকটা আর্কাইভ করে রাখেন। আপনি তেল যুদ্ধ দেন, কে কতটুকু তেল দিতে পারে, এবং যারা একটু তেলে কম পড়ে যাচ্ছে সে আবার নাই। হ্যাঁ, তার অনেক কিছুই নাই। কি একটা আজব একটা 15টা বছর আমরা কাটিয়েছি, এটা চিন্তা করা যায় না। আমাদের গভর্নমেন্ট বা এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া।
আকন ভাই বললেন যতটুকু স্বাধীনতা, আমি বলবো যতটুকু স্বাধীনতা না, ফুল স্বাধীনতা। কারো কোনো স্বাধীনতায় আমরা 1 ইঞ্চি পর্যন্ত আটকাবো না। কেউ বলতে পারবে না যে তাদের আমরা এই পর্যন্ত পিএম এর অফিস, এই পর্যন্ত সি এর অফিস থেকে, চিফ অ্যাডভাইজার অফিস থেকে কোন নিউজটাকে নামানো হয়েছে, কাউকে ফায়ার করা হয়েছে, ওকে বাদ দিয়ে একে নেন, এটা করা হয়েছে। কোন ওনারকে বলা হয়েছে আপনি এইরকম কাভারেজ কেন করছেন, এইরকম করেন। এই যে আজকে আমাদের তো 4 মাস হয়ে গেল, 4 মাস আমরা 6-7 দিন আমাদের হয়ে গেল। আপনি জিজ্ঞেস করেন আমরা কাউকে বলেছি কিনা? এইরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রেস এবং একটা থ্রাইভিং প্রেস, এটা তো এমন না যে 1-2টা প্রেস, এখানে হাজার হাজার ওয়েবসাইট আছে, শ নিউজ পেপার আছে এবং ডজন ডজন টেলিভিশন স্টেশন আছে। কেউ বলতে পারবে কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে আমরা ইন্টারভেন করেছি? একটা নিউজের ক্ষেত্রে। কালকে দেখতেছিলাম যে রিপোর্টার্স উইদাউট বর্ডারের ইয়েতে আসছে যে বাংলাদেশ একটা ডেঞ্জারাস প্লেস। হ্যাঁ, ওইটা আবার আওয়ামী কিছু দালালরা আবার এটা শেয়ারও দিচ্ছে যে বাংলাদেশ ডেঞ্জারাস প্লেস হয়েছে। তো এরা এটা বলে না বাংলাদেশ ডেঞ্জারাস প্লেস হয়েছে আরএসএফ এ, কারণ শেখ হাসিনা 5 জন সাংবাদিক খুন করেছেন। কেউ কেউ বলেন 6 জন, যাদের কাউকে মারা হয়েছে ঠিক পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করা হয়েছে। সাঈদ খান সে তো ফিরে আসছে, আমরাও তো গায়েব হয়ে যেতাম। গুম জননী আমাদেরকেও তো গুম করতে পারতেন। তো আমাদের আবার অনেকে আমাদের ডাউট করছেন যে আমরা কি, আবার আমাদেরকে নিয়ে কেউ কেউ বলছেন যে আমাদের সময় তো প্রচুর কেস হচ্ছে অনেকের এগেনস্টে। কিন্তু আপনারা যে দেখেন একটা কেস কি আমরা করেছি? বের করেন আমরা একটা কেস করেছি নাকি? অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে, 5,000-এর উপরে সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে। তো সেখান থেকে বাদ পড়েছে 169 জন। তার মধ্যে আমি ধরলাম 2-1 জন সাংবাদিকও ছিলেন যারা বাদ পড়েছেন। আমরা বলেছি এটা রিভিউ করছি আমরা। হ্যাঁ, কিন্তু এটাকে চালাচ্ছে যে দেশে কোনো মানে সেই আগের একটা যুগ এসে পড়ল, বুঝছেন? কিছু কিছু লোক সারা জীবন দালালি করতে করতে স্বাধীনতাটাও জানে না যে স্বাধীনতা কি জিনিস। তার ডিএনএর মধ্যে স্বাধীনতা নাই, ওটা ইরেজ হয়ে গেছে। আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি, সর্বোচ্চ স্বাধীন। প্রফেসর ইউনূস এডিটরদেরকে ইনভাইট করেছিলেন তার সাথে মিট করার জন্য। ওইখানে উনি বলেছেন যে আপনারা লেখেন, আমাদের ভুল ত্রুটি নিয়েও লেখেন, কে আমরা কোনোদিন মানা করব না। এবং আমরা এই পর্যন্ত উই হ্যাভ কেপ্ট আওয়ার ওয়ার্ডস। 4 মাসে আমরা কাউকে মানা করি নাই। 4 মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লিখছে, ওনাকে সরিয়ে দেন। আমাদের সিকিউরিটি এজেন্সি বলে নাই, আমাদের ডিজিএফআই বলে নাই, আমাদের এনএসআই বলে নাই। আমরা যারা প্রেস উইংয়ে আছি আমরা কেউ, আপনি যদি কোনো কমপ্লেন পান আমাদেরকে বললেন যে উনি করেছেন, আমার এই কলিগটা করেছেন। উই হ্যাভ নট, আমরা কাউকে এটা করিনি। আপনারা ফ্রি টু রাইট, আপনারা লেখেন। আপনারা বাংলাদেশের, আপনারা যদি আমাদের ভুল ত্রুটি না ধরা দেন আমরা জানবো কিভাবে? আমি এই যে 4 মাসে পাওয়ারে থেকে দেখেছি যে পাওয়ারে থাকলে এক ধরনের অন্ধত্ব কাজ করে, আপনি সব দেখেন না। অনেক জায়গায় আপনার চোখ লিমিট হয়ে যায়, আপনার ভীষণটা এমন হয়ে যায়, এই পাশ এই পাশ আর দেখা হয় না। এই পাশ ওই পাশ দেখানোর দায়িত্ব হচ্ছে সংবাদপত্র, প্রেস, টিভি এবং নিউজ ওয়েবসাইটদের। তারা আমাদেরকে দেখাবে যে না আপনি এই জায়গায় ভুল করছেন, বা আপনি এই জায়গাটা ইন্টারভেন করেন, এই জায়গাটায় আপনার দৃষ্টি কম পড়ছে। আমরা আপনাদের কাছ থেকে এই রোলটা চাই। আমরা এটাও বলবো না কনস্ট্রাকটিভ জার্নালিজম, আমরা জার্নালিজম করেন, গঠনমূলক এগুলোও বলছেন। আপনি জার্নালিজম করেন, জার্নালিজম যেটা ইথিক্যাল জার্নালিজম, যে জার্নালিজম মানুষকে ইনফর্ম করে, যে জার্নালিজম বাংলাদেশকে এগিয়ে নেয়, এমন জায়গায় নিয়ে যায় যে জায়গায় আমরা একটা প্রসপারাস সোসাইটি পাই, প্রোগ্রেসিভ সোসাইটি পাই। এমন একটা জার্নালিজম যার দ্বারা বাংলাদেশের কোনো লোক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে মাইনরিটি হোক মেজরিটি হোক, কেউ যেন আপনার জার্নালিজম দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।